আসসালামু আলাইকুম দর্শক, আমি যদি আপনাকে সিম্পল একটা প্রশ্ন করি, হোয়াট ইজ দ্য পিয়ার সিস্টেম অ্যাবাউট ইলেকশন, যেটা এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে বড় হট টপিকস, ডেফিনেটলি অর মেবি নেক্সট ইয়ার আমাদের জাতীয় ইলেকশন হতে যাচ্ছে, অথবা এই বছরই, আমি জানি না, তবে খুব কাছাকাছি চলে আসতেছে। সমস্ত রাজনৈতিক দল এই মুহূর্তে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সমালোচনা চলতেছে সরকারের সাথে, আই মিন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। কিছুদিন আগে এত তারিখের মধ্যে ইলেকশন দিতে হবে, বিএনপির সাথে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের যে একটা তর্ক চলল সরকারি বাহিনীর সাথে, সেটা ইউনূস স্যার যখন লন্ডনে গেলেন তখন তারেক জিয়ার সঙ্গে কথা বলে বিষয়টা সল্ট আউট করেছেন। কিন্তু এই মুহূর্তে সবচাইতে হট টপিকস হচ্ছে পিয়ার সিস্টেমে বাংলাদেশে ইলেকশন হবে কি হবে না, সবচাইতে হট টপিকস। এখন আমি যদি আপনাকে সিম্পলি প্রশ্ন করি, আপনি কি অ্যান্সার করতে পারবেন, বা আপনি কতটুকু জানেন অ্যাজ এ সাধারণ নাগরিক হিসেবে? এই জিনিসটা ক্লিয়ার করার আগে আমি আপনাকে একটু পূর্বে নিয়ে যেতে চাই যে বাংলাদেশের সিস্টেমটা কিভাবে চলে, ইলেকশন সিস্টেমটা, বা পরবর্তী মানে ইলেকশন হওয়ার পরবর্তী 5 বছর আসলে এই জিনিসটা কিভাবে কাজ করে। এটা আমরা সবাই জানি মানে একজন প্রার্থী ওই এলাকায়, একটা এলাকায় যদি 5 লক্ষ মানুষ থাকে, তাহলে এই 5 লক্ষ মানুষের মধ্যে সবচেয়ে বেশি ভোট, দুটা প্রার্থী দাঁড়াইলো, 5 লক্ষ মানুষ, 2.5 লক্ষের বেশি ভোট যেই প্রার্থী পাবে সেই তো সংসদে যাবে, যেটা আমরা দেখে আসতেছি। কিন্তু যে জিতলো সে তো ইলেকশনে যাচ্ছে, তার দল গঠন হচ্ছে, তার দল পরবর্তী 5 বছরের জন্য ডমিনেশন ক্রিয়েট করবে ওই এলাকায়, ওই পার্টিকুলার এলাকায়। কিন্তু 2.5 লক্ষ ভোটের নিচে যেই প্রার্থীটা মানে ভোট পেয়ে হেরে গেল, তার কি ওই প্রার্থীরই বা ভবিষ্যৎ কি পরবর্তী 5 বছরের? অথবা ওই প্রার্থীকে সাপোজ দেখা যাচ্ছে যে 2,40,000 একজন ভোট পেয়েছে, 2,40,000 পেয়ে সে হেরে গেছে, আর আরেকজন 2.5 লক্ষ পেয়ে সে জিতে গেছে, 10,000 ভোটের কম বেশি। তাহলে এই যে 2 লক্ষ মানুষের যে একটা মতামত, 2 লক্ষ মানুষের একটা চাওয়া পাওয়া, তারা তাদের পছন্দের প্রার্থীকে যে ভোট দিল, তাদের প্রয়োজনে, তাদের বিভিন্ন সুযোগ সুবিধা তৈরি করার জন্য তাদের প্রার্থীকে ভোট দিল, ওই প্রার্থীটা তো হেরে গেল। এখন ওই প্রার্থীর পরবর্তী 5 বছর আসলে ভবিষ্যৎ অন্ধকার, এই জিনিসটা আমরা এতদিন জেনে আসতেছি। কিন্তু এই পিয়ার সিস্টেমটা, এই যে চিরাচরিত বাংলাদেশের যে ইলেকশন সিস্টেমটা এবং পরবর্তী 5 বছর যে ডমিনেশন সিস্টেমটা, এইটাকে তছনছ করে দিবে। এবং আগের যে সিস্টেমটা আমরা দেখেছি, ওই সিস্টেমটা হয়তো কি, যে প্রার্থী জিতে যায়, যে প্রার্থী গভর্নমেন্ট হয়, ইলেকশন মানে সংসদে যায়, পরবর্তী 5 বছর কিন্তু ওই পার্টিকুলার এরিয়াতে সে বস, সে যা বলবে তাই হবে, এবং তাকে যারা ভোট দেয়নি তাদেরকে আইডেন্টিফাই করা হয় এবং তাদেরকে ডমিনেট করা হয়। এই জিনিসটা আমরা দেখে আসতেছি, আমাদের সঙ্গে হয়েছে, পার্সোনালি আমার সঙ্গে হয়েছে। এই জিনিসটা পিয়ার সিস্টেম যেটা নিয়ে আলোচনা হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে হট টপিকস, এবং আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে নয়, ইতিহাস তো বটেই, সারা বাংলাদেশের মানুষের জন্য এটা সবচাইতে সেন্সিটিভ এবং সবচাইতে ইম্পর্টেন্ট একটা টপিকস, যদি এইটা একটা সাফল্যের মুখ দেখে। এবার পিয়ার সিস্টেমে আসি, যদি আপনি জেনে থাকেন তো ভালো, আর যদি না জানেন এবার আপনি ক্লিয়ার করে দিই আপনাকে, যে ওই যে প্রথমে যে উদাহরণটা দিলাম যে 5 লক্ষ ভোটার আছে, যে 2.5 লক্ষ ভোট পেয়ে যে জিতে গেল, সে তো সংসদে যাচ্ছেই, ডেফিনেটলি সে তো জিতেই গেছে। বাকি যে 2,40,000 ভোট পেয়েছে, মানে 10,000 ভোটের কম বেশি, এই 2,40,000 ভোটের যে প্রার্থী, সেও সংসদে যাবে। এইখানে শতাংশের উপরে ডিপেন্ড করে। সাপোজ জাতীয় পার্টি সারা বাংলাদেশ থেকে ভোট পাইল 10%, সাপোজ, এবং অন্য কোনো দলের কথা বাদ দিই, এখানে জাতীয় পার্টি সারা বাংলাদেশ থেকে ভোট পেল 10%, এবং 90% ভোট পেল বিএনপি, সে ফর এক্সাম্পল বিএনপি, আর কোনো দলের কথা বলতেছি না, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। এখন বিএনপি তো এখানে দল গঠন করবে এবং পরবর্তী 5 বছর তারা সরকার গঠন করবে, তারাই সংসদে যাবে, কারণ এখানে সংখ্যাগরিষ্ঠতা 90% ভোট তারা পেয়েছে। এখানে তো আসলে জাতীয় পার্টি হেরে গেছে। কিন্তু না, পিয়ার সিস্টেমে ব্যাপারটা এরকম হবে না। এইখানে কি হবে, এই যে সারা দেশ মিলে
কোনো আসনে কিন্তু জাতীয় পার্টি জেতে নাই, কোনো প্রার্থী কিন্তু জাতীয় পার্টির হয়ে জিততে পারে নাই, কিন্তু কিছু কিছু করে তো ভোট পেয়েছে সে। এই সব কিছু গ্যাদার করে যদি একটা শতাংশ করা হয়, সেটা যদি 10% হয়, তাহলে জাতীয় পার্টি থেকে 30টা ভোট, 30টা আসন জাতীয় পার্টির থেকে তারা সংসদে পাবে। এইটা হচ্ছে পিয়ার সিস্টেম। দ্যাট মিনস এইটা যদি বাংলাদেশে সামহাউ চালু হয়, তাহলে এইখানে দুইটা জিনিস ধ্বংস হয়ে যাবে। চিরাচরিত যে নিয়মটা ছিল 5 বছর ডমিনেট করা, ব্যক্তি পর্যায়ের যে একটা ক্ষমতা প্রদর্শন করার ব্যাপার, যাকে আমাকে যারা ভোট দেয়নি তাদেরকে ডমিনেট করার যে ব্যাপার, তাদের কোনো কাজকর্ম করা হবে না, বা তারা কেন আমাকে ভোট দিল না, এই জিনিসটা একদম গায়েব হয়ে যাবে। এবং আরেকটা যে জিনিসটা ধ্বংস হয়ে যাবে সেটা হচ্ছে ব্যক্তির যে পরিচয়, শুধুমাত্র ব্যক্তির যে পরিচয়, যে একটা এলাকায় একজন হেভি ওয়েট প্রার্থী আছে, সেই ওয়েট প্রার্থী অনেক দিন ধরে আসলে ওই এলাকায় মুখ পরিচিত, এই পিয়ার সিস্টেমটা চালু হলে ওই জিনিসটা থাকবে না। পিয়ার সিস্টেমটা সরাসরি কানেক্ট টু পার্টি, পিপল কানেক্ট টু পার্টি, সরাসরি এখানে দলের সাথে কানেকশন হবে। ওই দল আসলে কে লিড করতেছে এটার ফ্যাক্ট করবে না। সুতরাং আমি অ্যাজ এ সাধারণ নাগরিক হিসেবে এটা বাংলাদেশে খুবই দ্রুত চালু যাতে হয়, এটা আমি চাচ্ছি, এটা আমার মত। কারণ আমিও তো আমার পছন্দ অপছন্দ, আমার পছন্দের একজন প্রার্থীকে ভোট দিব, আমি চাই সে আমার এলাকার উন্নয়ন করুক, কিন্তু সামহাও সে হেরে গেল। আমার মতো আরো 10 জন তাকে ভোট দিয়েছে, তো এক একটা ভোটে তো অনেক দাম, তো সে যদি হেরে যায় তাহলে আগামী 5 বছর তার আর কোনো ক্ষমতা নাই। এই জিনিসটা তো আসলে একদমই নাইনসাফি হয়ে যায়। এবং চমৎকার একটা ব্যাপার, এই বিশ্বে 192টা দেশের মধ্যে অলরেডি 90টা দেশ এই পিয়ার সিস্টেম চালু করে, তারা তাদের ইলেকশন সিস্টেম চালু করে। তার জনগণ এইখানে সবকিছু, জনগণই ক্ষমতার যে মূল উৎস, সেটা এত বছর হয়তো আমরা দেখতে পাইনি, কিন্তু পিয়ার সিস্টেম চালু হলে এইটা জনগণের কাছে ক্ষমতা চলে আসবে এবং পার্টির কাছে ক্ষমতাটা চলে আসবে। ব্যক্তি পর্যায়ে যে ক্ষমতা, এটা ধ্বংস হয়ে যাবে। সুতরাং অ্যাজ এ নাগরিক হিসেবে আমি মনে করি পিয়ার সিস্টেমটা বাংলাদেশে অতীব জরুরি। যদি পসিবল হয় তাহলে আমাদের নেক্সট যে ইলেকশনটা হচ্ছে এইখানেই ফিট করাটা সবচেয়ে বেশি জরুরি। আপনি একজন নাগরিক হিসেবে কি মনে করছেন সেটা জানাতে পারেন ভিডিওর নিচে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।